সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা পর্ব থেকে। আমি লাকি বিডি অ্যাডভোকেটস চ্যানেল থেকে। আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে যে 144 ধারা। এই বিষয় নিয়ে কথা বলবো। এই ধারা সম্পর্কে, এটি কোন আইনের ধারা এবং কিভাবে আসলো, এই 144 কে জারি করতে পারেন। তাহলে চলুন দর্শক মূল আলোচনায় যাওয়ার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তাহলে চলুন দর্শক মূল আলোচনায় যাওয়া যায়। এই 144 ধারাটি কি আসলে? আইনে এমন অনেক ধারা রয়েছে খুবই জনপ্রিয়, যা মানুষের মুখে মুখে প্রচলিত একটি ধারা, খুব পরিচিতি লাভ করেছে। তবে এই ধারাটি কোন আইনের ধারা সে সম্পর্কে অনেকেই আমরা অবগত নই। ফৌজদারি কার্যবিধি 1898 এর 144 এই ধারার উদ্দেশ্য হচ্ছে কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে সমাবেশ বা জনসাধারণের শান্তির ব্যাঘাত ঘটতে পারে বা স্বাস্থ্য নিরাপত্তা ইত্যাদি বিঘ্নিত হতে পারে, তাহলে কিন্তু ওই এলাকায় ওই সময়ের জন্য যে 144 জারি করা হয়, যে ওখানে সভা সমাবেশ করা যাবে না, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হতে পারে। এটাকে মূলত বলা হয় প্রিভেন্টিভ মেজারও বলা হয়ে থাকে, যে ওই স্থানে দাঙ্গা হাঙ্গামা শুরু হবে বা হওয়ার সম্ভাবনা রয়েছে, এই বলে এখানে একটি নিষেধাজ্ঞা দেওয়া যে এখানে কোনো জনসমাবেশ বা মিছিল মিটিং করা যাবে না। এই ধারাটি ফৌজদারি কার্যবিধি 1898 এর 144 ধারা। আমরা অনেকেই জানি না এই ফৌজদারি কার্যবিধির এই ধারাটি সম্পর্কে। তবে চলুন দর্শক, এই ধারাটি, এই যে 144 ধারা, এটিকে আদেশ দিতে পারেন। এই 144 জারি করার জন্য কার কাছে এখতিয়ার রয়েছে? ফৌজদারি কার্যবিধি 144 জারি করার জন্য একমাত্র নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে এই ক্ষমতা রয়েছে। উনি চাইলে যদি দেখেন যে কোনো নির্দিষ্ট স্থানে কোনো নির্দিষ্ট সময়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে বা দুইটি রাজনৈতিক দলের জনসমাগম হবে, মিছিল মিটিং হবে, তাহলে সেটি বন্ধ করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু এই নিষেধাজ্ঞা দিতে পারেন। প্রথমত ডিসি বা জেলা ম্যাজিস্ট্রেট এই 144 জারি করতে পারেন। দ্বিতীয়ত সরকার বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট এই 144 ধারাটি জারি করতে পারেন। এখানে মনে রাখতে হবে, নির্বাহী ম্যাজিস্ট্রেট বললেই আমরা অনেক সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের কথা স্মরণ করি। এখানে পরিপূর্ণভাবে বলা হয়েছে 144 ধারা জারি করতে পারবেন জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। কোনো মতে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 144 ধারা জারি করতে পারবেন না। এই ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা, সেটি হচ্ছে ডিসক্রিশনারি ক্ষমতা, অর্থাৎ তিনি ইচ্ছে করলে জারি করতে পারেন, আবার জারি নাও করতে পারেন। এই 144 ধারা সাধারণত 2 মাসের বেশি কার্যকর বা বলবৎ থাকে না। অর্থাৎ আজকে যদি কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনার এলাকায় কোনো নির্দিষ্ট স্থানে 144 ধারা জারি করেন, সেই ক্ষেত্রে সেটি সর্বোচ্চ আগামী 2 মাস পর্যন্ত কার্যকর থাকে। কিন্তু সরকারের যদি মনে হয় যে ওই নির্দিষ্ট এলাকায় ওই এলাকার মানুষের জনজীবন নিরাপদের জন্য স্বাস্থ্য বা নিরাপত্তার কোনো আশঙ্কা রয়েছে বা কোনো দাঙ্গা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রে সরকার গ্যাজেট প্রকাশের মাধ্যমে 144 ধারা জারি করতে পারে। এক্ষেত্রে মনে রাখতে হবে, এই যে 2 মাসের সময়টা যে বর্ধিত করা হবে, সেটি শুধুমাত্র সেটি সরকারের গ্যাজেট প্রকাশের মাধ্যমে বাস্তবায়ন করা হয়ে থাকে। কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট যদি আপনার এলাকায় 144 ধারা জারি করেন এবং সে 144 ধারা যদি কোনো ব্যক্তি ভঙ্গ করেন, কোনো সমাবেশ করে বা জনসমাগম তৈরি করে, কোনো দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে, সেই ক্ষেত্রে তার শাস্তি কি হবে? সেই ক্ষেত্রে উক্ত অপরাধী যে 144 ধারা ভঙ্গ করেছেন, তাকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে এবং 2 বছরের সশ্রম ও বিনাশ্রম কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারবেন যদি কোনো ব্যক্তি এই 144 জারি ভঙ্গ করে থাকে। এতক্ষণ পর্যন্ত সব ইতিবাচক কথাই তো বললাম। এখন জেনে নিই এই ধারার কিছু ইতিহাস রয়েছে, ইতিহাস সম্পর্কে। এই ধারা কিভাবে আমাদের আইনের সাথে যুক্ত হলো সেই সম্পর্কে চলুন জেনে নিয়ে আসি। বিরোধী মত দমন করার উদ্দেশ্যে 1898 সালে ব্রিটিশ সরকার এই 144
জারি প্রণয়ন করেছিলেন। ব্রিটিশদের বিরুদ্ধে কেউ সভা সমাবেশ মিছিল করতে চাইলে এই 144 ধারা জারি করে সেটি দমন করা যায়, সেই জন্য নাকি এই ধারাটি প্রণয়ন করেছিলেন তৎকালীন ব্রিটিশ আইন প্রণেতাগণ। এই 144 ধারা জারি আমাদের বাংলাদেশের ইতিহাসের সাথেও কিন্তু যুক্ত, যে এই ধারা জারি করার ফলে আমাদের অনেকে শহীদ হয়েছে। কোনো সভা সমাবেশ করা যাবে না, মিছিল করা যাবে না। আমাদের ইতিহাসেও রয়েছে যে এই ধারার মাধ্যমে রফিক সালাম বরকত অনেক শহীদ হয়েছে।